দেখুন এই হাওড়াকেই কিন্তু একটা সময় বলা হতো শেফিল্ড অফ দ্য ইস্ট। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? যেমনটা আমি বললাম আপনাদেরকে, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়ার একটি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে। এই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটির নাম হচ্ছে কাটলিয়া ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, হুইচ ইজ ডেভেলপড বাই ট্রাইডেন্ট এশিয়া ডেভকন, যেটিও কিন্তু হচ্ছে একটা হাওড়ার বেসড কোম্পানি। এবং এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটাও কিন্তু হাওড়ার ছেলেরা মিলে তৈরি করেছে। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটা কিন্তু 5-6 একরের নয় বস, 70+ একর্সের এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটি রয়েছে, এবং যার মধ্যে অলরেডি 45+ একর্স সোল্ড হয়ে গেছে। মানে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেস রয়েছে, যেমনটা আমার চারিদিকে ইন্ডাস্ট্রিয়াল দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হেভি ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে এমএসএমই ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে, এবং আপনারা বিলিভ করবেন না যে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে অলরেডি 10,000 crores-এরও বেশি ইনভেস্টমেন্টস হয়ে গেছে। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটি হচ্ছে হাওড়ার সলপে। আজকাল একটা দারুণ চল উঠেছে পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে নাকি শুধু লজিস্টিক্স আর ওয়্যার হাউস ছাড়া কিচ্ছু হচ্ছে না। দেখুন বস, লজিস্টিক্স আর ওয়্যার হাউস তো দরকার রয়েছে, কারণ পশ্চিমবঙ্গ কিন্তু হচ্ছে এপিসেন্টার নর্থ ইস্ট ইন্ডিয়ার, ভুটান, নেপাল, বাংলাদেশ এবং ইস্টার্ন ইন্ডিয়ার। কিন্তু তার সাথে সাথেও এইখানে ইন্ডাস্ট্রিও হচ্ছে। এখানে কাস্টিং ইন্ডাস্ট্রিজ রয়েছে, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ রয়েছে, প্লাস্টিক ফ্যাক্টরিজ রয়েছে। শুধু তাই নয়, এখানে কয়েকটি টয় ম্যানুফ্যাকচারার্সরাও রয়েছে। তার সাথে সাথে মেশিন শপ থেকে শুরু করে, ফ্যাব্রিকেশন ইউনিটস থেকে শুরু করে, এবং বিভিন্ন বড় বড় মেশিন তৈরি হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে এই কাটলিয়া ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সলপ। এটা কিন্তু হচ্ছে সেই রোডটা যেটার কথা আমি বলছিলাম। এটা সোজা চলে যাচ্ছে আমতা, এবং এখান থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যেই বম্বে রোড রয়েছে। তো মানে বুঝতে পারছেন এটার লোকেশন দুর্দান্ত রয়েছে। এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল পার্কসগুলি কিন্তু আশেপাশে এরিয়ায় এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে। এমএসএমই ইউনিটস রয়েছে, এবং এই এমএসএমই ইউনিটসে কিন্তু মেনলি আশেপাশের এলাকার লোকেরাই কিন্তু কাজ করে। মানে ভাবুন কতটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, কি ইম্প্যাক্ট ক্রিয়েট করছে এরকম ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেসগুলি। এবং এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে 5 কাঠা থেকে ল্যান্ড শুরু হচ্ছে। মানে আপনার যদি ইন্ডাস্ট্রিয়াল সেট আপ করার ইচ্ছে রয়েছে, তাহলে আপনারা মিনিমাম 5 কাঠা জমি নিয়েও এখানে ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারেন, কিংবা যদি আপনার ইনভেস্টমেন্ট করে রাখার ইচ্ছে রয়েছে সেটাও করতে পারছেন। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে বড় বড় ইন্ডাস্ট্রি বলতে গেলে 10-15 বিঘার সাইজেরও ইন্ডাস্ট্রিজ রয়েছে। ইয়েস, এক্স্যাক্টলি ঠিক শুনছেন। তার জন্যই তো বলা হচ্ছে বস, প্রায় 250-র বেশি ইন্ডাস্ট্রিজ এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে রয়েছে। তো কেমন লাগলো আপনাদের এই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটির ব্যাপারে জেনে? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আপনার যদি ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের নিড রয়েছে, কিংবা এই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বিষয়ে আপনি আরও বেশি জানতে চান, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ওয়েবসাইট ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইটা কিন্তু হচ্ছে একটা স্টেট বেসড কোম্পানি যারা এরকম ইন্ডাস্ট্রিয়াল পার্কস ডেভেলপ করেছে। তো আমার তো সেটার জন্য আরও ভালো লেগেছে, তার জন্য আমি এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিও। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন, মধ্যে থাকুন আমার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।